এই যে ভাবি 5,000 টাকা দিলেন, কিন্তু আমি যেভাবে চাই সেইভাবে কিন্তু দেওয়া লাগবে না, কথা বলে কিন্তু এই যে টাকাটা নেন। আচ্ছা ঠিক আছে, এই টাকা যাও তো আপনার আর ফেরত দেওয়া লাগবে না। আপনি যে বেন চাইবেন আমি এমনি দিব। আচ্ছা, আর ঠিক আছে। যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ করবেন। আচ্ছা, তাহলে শুরু করি, হ্যাঁ? আচ্ছা দাঁড়ান, টাকার একটু রেখে দিই, আসেন। ভাই ঘরে আছেন? ভাই, কিরা, ভাই আপনি একটু দরজাটা খুললেন। এত রাতে আবার কি যাইলো? আমি আসতেছি। ও ভাবি, ও ভাই আমি, এত রাতে আইছেন কে? ভাই আপনার সাথে একটু কথা আছে, চলেন একটু বসে কথা বলি। ওর সাথে কেউ আসে নাই? না, সাথে কেউ আসে নাই। এত রাতে আইছেন? আচ্ছা, আসেন। আর যান, সমস্যা নেই, আসেন। ভাবি বসেন। তাহলে আপনি এত রাতে কিসের লেগে আইছেন? ভাই আমি একটু বিপদ হয়ে আসছি। আপনি তো জানেনই, আপনার ভাই 6 মাস ধরে হেব্বিদের গেছে। যে টিয়া পয়সা ভাড়া মানুষের ঋণ ফিন কইরা মনে করেন 3 লাখ টাকা দিছিলাম, হে ঋণ ইস্যু যাইতেছে। এখন মনে করেন ভাই, করে টিয়ার লিগে আইছিলাম আপনার কাছে। দেখছো ভাবি, শোনেন, এই রাত করে মনে করেন যে টিকা দেওয়া ঠিক না। আসলে আপনি সকালবেলা আসেন না, ঠিক আছে? সকালবেলা আসেন না, আমি যা পারি দিয়ে দেবো না, জান। ভাই আমি দিনের বেলা এসে আপনি খুঁজে গেছি, দেখছি ঘরে তালা দেওয়া। এত পাষাণ হইন না ভাই, আমার বাচ্চারা না খাই আছে। না, তা তো বুঝছি। আর এই রকমত যে বিদেশ গেছে, ওই আমার হচ্ছে গান সালাতেরও নাকি হচ্ছে গান 30,000 টাকা লিছি, ইয়ে করে সে টাকাটাও দিচ্ছে না। যাই ভাবি, সকালবেলা আপনি আসেন না, জানবেন। ভাই সারাদিন গেছে, আমার চুলায় কোনো আগুন জ্বলে নাই। তাছাড়া আমি আরো 3-4 দিন আপনার খুঁজে গেছি, বাসায় এসে পাই নাই, তাই রাত্রিবেলা আইছি। একটু দয়া করেন ভাই, আমার কয়টা টাকা হাওলাত দেন, আপনার ভাই দিলে আবার দিয়া দিমু। আমি ভাবি দয়া তো করবো, বুঝছেন? ঘটনা হচ্ছে আপনার ভাবিও মনে করেন যে 1 সপ্তাহ ধরে বাইক নেই, বুঝছেন? আমারও মনে করেন যে ভালো টালো লাগতেছে না। আর আপনি যদি আজকে রাত্রি হেনে থাকেন, তাহলে টেকাটা নিয়ে সকালবেলা আপনি যান নে। ভাই আপনি কি বলেন এসব? দেখেন ভাই, মানুষের টাকা পয়সা জীবনে কিছু না, মানুষের ব্যবহারটাই হয়েছে অনেক কিছু। আমি আজকে বিপদে পড়ে আইসি দেখে আপনি এত বড় কথা বলতে পারলেন না। ভাবি, আমি একটা কথা কই, আপনার প্রয়োজন দেখে আপনি আমার কাছে আইছেন। আমি ভাবি দেন, রাত করে যখন আপনি আসেই পড়েছেন, আমারও মনে করেন যে একটু প্রয়োজন ভাবি। তাহলে আপনি শুয়ে পড়েন, সমস্যা কি? ভাই আপনি এরকম একটা কথা আমার বলতে পারলেন? আরে দেখো ভাবি, এই যে তোমার সালটা না খায়া রয়েছে, ও, আর সেই রকমত বিদেশ গেছে, কবে টাকা পাঠাবি? আর কবে তুমি সাল পারলে সুখী শান্তি খাবে? হ্যাঁ, তুমি কিছুই বোঝো না। সে লোক বিদেশ গেছে 6 মাস আগে। আর আমি তো বুঝি ভাবি, তোমারও তো শরীরে একটা চাহিদা আছে, বুঝি না? হ্যাঁ, দাঁড়াও, এই যে টাকা দেখো, আমার বার্ষিক নিচে সব সময় টাকা থাকে। তোমাকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, আমি রাজি হও। রাজি হলে তোমারই লাভ হবে নি, কারণ সেটা তোমার ইচ্ছে। তা আপাতত তোমার যা লাগে হেনতে 5,000 টাকা দিয়ে দিচ্ছি। তুমি নিয়ে চালটাকে মনে করবে চিকিৎসা দেওয়ার ভালো কিছু বাজার টাজার করে খাও, লাও ভাবে, আমি যা কই তাই শোনো। আরে ভাবি, লেও তো তুমি, লজ্জা করে লাভ নাই। তোমার মুখই করছে এক কথা, অন্তরে করছে আর এক কথা, এটা আমি বুঝি। আরে ভাবি, এই যে 5,000 টাকা তুমি লেও তো, লিয়ে সাওয়ালডো ভালো করে মনে করো চিকিৎসা দেওয়ার বাজার টাজার করে খাও। এই 5,000 টাকা আমাকে আর দেওয়া লাগবে না নে। হাসা কথা বলছেন ভাই? আরে হয়, এই 5,000 টাকা তোমার দেওয়া লাগবে না নে। আমার খালি একটু খুশি করো। আর নিবেন না তো টাকা? না, আমি আর এই টাকা চাই না। তোমার লাগলি পারে পরে আরো লিও। ওই রকমতের টাকার আশা তোমার থাকা লাগবে লয়। তোমার যখন যাওয়া লাগে আমার কাছে কলি পড়াই, আমি তোমার টাকা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সত্যি কথা কইতেছেন ভাই? হ্যাঁ। আপনি যদি এটার বিনিময়ে আপনি আমার এত বড় উপকার করেন, তাহলে আমার কোনো সমস্যা নাই, আপনার আমি খুশি করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি। দাঁড়া, টাকাটা রেখে নেই। আচ্ছা, রাখো।
আসে। খবরদার এই কথা তো কেউ না জানে। আরে বিশ্বাস করো, তুমি এই কথা কেউ জানবি না নে। আর আমার বউ তো মনে করছো দু একদিন মধ্যে চলে আসবে না, এই বউ আলি কত এসব ধান্দা আমার নাই। আর শোনেন ভাই, এইসব কথা জানলে আমার সংসার ভেঙে দেবো, ঠিক আছে? বুঝছি, আপনি বুঝছি। যখন মনে চান তখন আপনি আমার কাছে যাবেন, আপনি আমি খুশি করবেন। অত কথা কর লাভ নাই, দেওয়ালেরও কান আছে, চুপি চাপি দিয়ে আপনি চলে যান, সমস্যা নেই। ঠিকই বলছে। আসেন, আজকে আমি অনেক খুশি করবো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আপনাকে অনেক খুশি করবো।